মিষ্টুকে জগন্নাথ দেবের দর্শন রুমটার যেটা মেন অ্যাট্রাকশন বন্দে ভারত প্ল্যাটফর্মে বাবা একটু বাটার জাম স্প্রেড করে দিল। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। ভেটকি হলে দারুণ হতো। বিচের পাশ দিয়ে যাচ্ছি, চা বা কফিতে বিস্কিট ডুবিয়ে খেতে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গার্বিন চাও, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভেরি স্পেশাল ব্লগ। দেখতে দেখতে দেশে আমাদের এক সপ্তাহ হয়ে গেল। সময় যেন জলের স্রোতের মতো বয়ে চলেছে, কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। কাল নিউ মার্কেট থেকে ফিরতে ফিরতে প্রায় 9:30 বেজে গেছে। টায়ার্ড ছিলাম বলে রাতে ঘুম ভালোই হয়েছে, আর আজ আলো ফোটার আগেই আমরা আবার বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন 4:52 বাজে, আর আমরা এখন পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে এখন আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আমার বহু দিনের, রাদার বলতে পারো বহু বছরের ইচ্ছে যে মিষ্টুকে নিয়ে আমরা পুরী যাব। জল আমরা তিনজনই খুব ভালোবাসি, আর মিষ্টুর তো সমুদ্র ভীষণ প্রিয়। মিষ্টুকে নিয়ে আমরা ইউএসএ আর মেক্সিকোর অনেক বিচে ছুটি কাটিয়ে এসেছি, কিন্তু আমাদের দেশের কোনো বিচ মিষ্টুর এখনো দেখা হয়নি। পুরীর ওই অসাধারণ জলের ঢেউ, সমুদ্রদেবের গর্জন, আর সর্বোপরি মিষ্টুকে জগন্নাথ দেবের দর্শন করাবো বলেই আজ আমাদের পুরী যাত্রা। আমার বহু বছরের ইচ্ছে এবার হতে চলেছে পূরণ। আমাদের ট্রেনে তুলে দিতে আমার শ্বশুর মশাই আজ আমাদের সঙ্গে এসেছেন। ওই যে উনি সামনে হাঁটছেন। আমার ইচ্ছে পূরণের সাথে সাথে মিষ্টুরও আজ একটা ইচ্ছে হবে পূরণ। দেশে এসে আজও প্রথমবার ট্রেনে চড়বে। মিষ্টু ব্যারাকপুর স্টেশনে ট্রেন দেখে তখনই ট্রেনে চড়তে চেয়েছিল। ওকে নিয়ে আর সেদিন ট্রেনে চড়া হয়নি, তবে আজ আমরা তিনজনই ট্রেনে চড়ে পুরী যাব। আজ প্রায় 15 বছর বাদে আমি আর বিদ্যুৎও ট্রেনে চড়ব। মিষ্টুকে নিয়ে ট্রেনে করে আমরা পুরী যাব, এটা ভেবেই দারুণ লাগছে আমার। ওই তো পুরী বন্দে ভারত, ওই পুরী নম্বর প্ল্যাটফর্ম নাম্বার 20। বোর্ডে ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে দিয়েছে। আমরা 6:10 বন্দে ভারতে করে আজ পুরী যাব। প্রায় 26-27 বছর পর আজ আমি আবার হাওড়া স্টেশনে এলাম। ক্লাস 5 বা 6-এ পড়ার সময় বাবা মার সাথে হাওড়া থেকে ট্রেনে করে হরিদ্বার গিয়েছিলাম। আবছা হলেও ছোটবেলার সেই স্মৃতি আজ খুব মনে পড়ছে। ঘড়িতে ঠিক ভোর 5:01 বাজে এখন, আর এই যে আমাদের পুরী যাবার ট্রেন বন্দে ভারত প্ল্যাটফর্মে চলে এসেছে। কেমন লাগছে? আমরা এখন হাঁটতে হাঁটতে আমাদের কোচের দিকে যাচ্ছি। আমাদের কোচ নাম্বার C7। ভারী সুটকেস নিয়ে মাম্মার উঠতে কষ্ট হচ্ছে দেখে ও টেনে সুটকেসটা তুলে নিল। পারুক না পারুক, ও সব সময় হেল্প করার জন্য রেডি। 5:30 মতো বাজে এখন, আর মিষ্টু জানলার ধারে বসে পড়েছে, আর বিদ্যুৎ সুটকেসগুলোকেও ওপরে তুলে দিয়েছে। আমাদের পরপর এই 3টে সিট, 70, 71, 72। চেয়ারগুলো বেশ বড়, আর দেখে কমফোর্টেবলও হবে মনে হচ্ছে। বসার সুবিধার জন্য হাতলগুলোকে ওপরে বা নিচে যেমন খুশি নামানো বা ওঠানো যায়, আর সিটের লেগ স্পেসও দেখছি বেশ ভালোই আছে। ফ্লাইটের মতন প্রতিটা চেয়ারের সাথে এরকম ফোল্ডিং টেবিলও লাগানো আছে, খাওয়া দাওয়া করতে বা বই পড়তে বা ফোন রেখে দেখতে যাতে সুবিধা হয়। আমরা মনে হয় অনেকই আগে চলে এসেছি, আমরা ছাড়া এখনো কেউ আসেইনি। সামনে দেখো পুরো ফাঁকা। কেমন লাগছে মিষ্টু, ফার্স্ট টাইম রাইডিং আ ট্রেন ইন কলকাতা? Awesome. কোথায় যাচ্ছি আমরা? পুরী। পুরীতে কি আছে? জগন্নাথ দেবের টেম্পল আর সি বিচ। ইয়েস। ঘড়িতে ভোর 6:14 বাজে এখন, আর আমাদের ট্রেনটা ছেড়ে দিল। 6:10-এ ছাড়ার কথা ছিল, 4 মিনিট লেট করলো। হাওড়া থেকে পুরী পৌঁছতে 6 ঘন্টা 40 মিনিট মতো লাগার কথা। দেখা যাক কখন পৌঁছই। কেমন লাগছে মিষ্টু? Awesome. মিষ্টুর চোখে মুখে ভীষণ এক্সাইটমেন্ট।
শুধু মিষ্টুর নয়, আমি আর বিদ্যুৎও ভীষণ ভীষণ খুশি। আজ কত বছর বাদে ট্রেনে চড়ে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, দারুণ লাগছে। প্ল্যাটফর্মে কত লোকজন তাদের ট্রেনের অপেক্ষা করছে। একটা সময় আমরাও করতাম। সেই দিনগুলোর কথা এখন মনের মধ্যে ভাসছে। আমাদের ট্রেনের সাথে সাথে দেখো, এই ট্রেনটাও পুরী যাচ্ছে। তবে আমি জানি না যে এটা কোন ট্রেন। যাই হোক, ট্রেন ছাড়ার সাথে সাথে সবাইকে একটা করে জলের বোতল দিচ্ছে। আমাদেরকেও এই যে দিয়ে গেল। শুধু মিষ্টুর না, আমাদেরও খুব ঘুম পাচ্ছে। আসলে ভোরবেলা ট্রেন ধরবো বলে আমরা তো প্রায় মাঝরাতে ঘুম থেকে উঠেছি, তাই ঘুমটা আমাদের কমপ্লিট হয়নি। তাছাড়া ছোটবেলায় দূরপাল্লা ট্রেনে করে কোথাও ঘুরতে গেলে ট্রেনের ঝাঁকুনিতে কিন্তু খুব ঘুম পেত। মিষ্টুরও মনে হয় সেটাই হচ্ছে। नमस्कार, भारतीय रेल आपका स्वागत करती है। ट्रेन संख्या 895 हावड़ा पुरी वंदे भारत एक्सप्रेस में, जो भारतीय रेलवे द्वारा संचालित की जाती है। इस ट्रेन में 14 चेयर कार और 2 एग्जीक्यूटिव चेयर कार कोच हैं। দারুণ লাগছে। আমরা কতদিন বাদে ট্রেনে উঠলাম? আমরা 10-15 বছর তো হবেই, তার বেশি। 15 ইয়ার্স তো হবেই। হ্যাঁ, 15 ইয়ার্স বাদে। আলাদাই এক্সপিরিয়েন্স। মিষ্টুকে কুয়াশা না স্পিডে যাচ্ছে। দারুণ লাগছে দেখতেই। কত স্পিডে যাচ্ছে বলতো? লাইক 130 স্পিড কিলোমিটার পার আওয়ার। এখানে স্পিড টিটগুলো দেখাচ্ছে স্ক্রিনে। আমরা আসলে এত বছর বাদে ট্রেনে করে কোথাও ঘুরতে যাচ্ছি তো, তাই আমাদের সবকিছু ভীষণ ভালো লাগছে। আর মিষ্টুর তো এই প্রথম ট্রেনে চড়া, তাই ওর আনন্দটা অনেকই বেশি। ইউএসএতে কোথাও ঘুরতে গেলে আমরা সাধারণত বাই কার ট্রাভেল করি, আর খুব দূরে হলে তখন ফ্লাইট। ওখানে ট্রেনে করে কোথাও ঘুরতে যাওয়ার অপশন খুব কম। তবে আমি আর বিদ্যুৎ নিউ জার্সিতে থাকতে বহুবার ট্রেনে করে নিউ ইয়র্ক ঘুরতে গেছি। মিষ্টু তো তখন হয়নি, তাই ওর আর তখন ট্রেনে চড়াও হয়নি। ট্রেন ছেড়েছে প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে, আর এখন আমাদের একটা ট্রেতে করে চায়ের পাউচ আর ওটস ডাইজেস্টিভ বিস্কিট দিয়ে গেল। ও, সাথে দুধ চিনিও আছে। কফি আছে? তাহলে কফি দেন। এখানে একটা কফি, এখানে একটা কফি। একটা কফি দেবো। হ্যাঁ, দুটোই কফি। আর এই যে চা। থ্যাংক ইউ। আমি তো চা কফি কিছুই খাই না, খেলে মাঝে সাঝে চিনি ছাড়া গ্রিন টি খাই। আর তোমরা তো জানো যে বিদ্যুৎ কফির পোকা, তাই চায়ের পাউচগুলো ফেরত দিয়ে ও কফি নিল। কেমন? বিদ্যুৎ খুব কড়া কফি খায়, তাই এই কফির স্বাদ ওর খুব একটা ভালো লাগছে না। তবে কফির স্বাদ ভালো লাগুক বা না লাগুক, চা বা কফিতে বিস্কিট ডুবিয়ে খেতে প্রায় সব বাঙালি খুব ভালোবাসে। প্রায় 7:15 মতো বাজে এখন। বাইরেটা এতক্ষণ মেঘলা লাগছিল, কিন্তু এখন সূর্যদেব ভালো মতন উঠে পড়াতে বাইরে তাকিয়ে চারিদিকটা দেখতে ভীষণ ভালো লাগছে। সিট চেঞ্জ করে মিষ্টু মাঝখানে চলে এসেছে, আর আমি জানলার ধারে বসেছি। অনেক বছর বাদে জানলার ধারে বসে দারুণ লাগছে। ট্রেনে করে যেতে যেতে জানলা দিয়ে বাইরেটা দেখা, এটা একটা আলাদাই আনন্দ। বিদ্যুৎ মিষ্টু ঘুমিয়ে পড়েছে, আর ট্রেনও এখন ফুল স্পিডে চলছে। আমি জানলার ধারে বসে মাঠ ঘাট, চাষের জমি, কলা গাছ এই সব কিছু দেখছি আর ভীষণ এনজয় করছি। দেখতে দেখতে বেশ কয়েকটা স্টেশনও চলে গেল, কিন্তু ট্রেনটা এত স্পিডে যাচ্ছে বলে আমি আর নামগুলো পড়তে পারলাম না। এদিকে দেখছি ভালো কুয়াশা আছে। বাইরেটা দেখতে এখন খুব ভালো লাগছে। অনেকদিন বাদে গ্রাম বাংলার এই ছবি দেখে আমারও ভীষণ আনন্দ লাগছে। দেখতে দেখতে ট্রেনটা পাঁশকুড়া জাংশন ক্রস করলো। তোমরা কি কেউ পাঁশকুড়া থেকে আমাদের ব্লগ দেখো বা এখন দেখছো? যদি দেখো তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো। দেখতে দেখতে বেশ অনেকটা সময় কেটে গেছে, আর আমাদের এখন খাবার দিয়ে গেল।
ট্রেতে আমুল বাটার, টমেটো কেচাপ, এটা ভেজ ভ্যানিলা মাফিন, আর এতে মনে হয় ব্রেড, আর এটায় অমলেট আছে। কেমন বিদ্যুতের ফেভারিট ডিম? ডিম ইউনিফর্মেই ভালো। কড়াইশুটি, আলু ভাজা, আর এদিকে ডিমের অমলেট। মিষ্টিও কি খাচ্ছিস? Bread. বাবা একটু বাটার জ্যাম স্প্রেড করে দিল। ওকে, হাউ ডু ইউ লাইক ইট? দারুন। আর আলু ভাজা রয়েছে, তোমাদের দুজনের ফেভারিট, কেমন লাগছে? ট্রাই করিনি এখনো। সবই আলু ভাজাটা ন্যাতন্যাতে হয়ে গেছে বলে খেতে একদম ভালো লাগছে না, আর ডিমের অমলেটটা পেঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়েছে বলে খেতে ভালোই লাগছে। আমি ব্রেডের সাথে ডিমের অমলেটটা খাচ্ছি। খেয়ে দিয়ে উঠে বাইরেটা দেখতে দেখতে কখন যে চোখ লেগে গেছে টেরই পাইনি। এখন চোখ খুলে দেখছি আমরা উড়িষ্যা ঢুকে পড়েছি, আর বালেশ্বর ক্রসও করে গেছি। এখন প্রায় 10:30 মতো বাজে। আমি এই নদীটার নাম জানি না। নদীটা বেশ বড়, কিছু কিছু জায়গায় দেখছি আবার চড়াও পড়ে গেছে। নদীর ওপরে এই ব্রিজের ওপর দিয়ে এখন আমাদের ট্রেনটা যাচ্ছে। তোমরা কি কেউ এই নদীটার নাম জানো? জানলে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো। এই আমরা কটক স্টেশন ক্রস করছি। সবাই বলছে যে আর 2-2.5 ঘন্টার মধ্যেই আমরা পুরী পৌঁছে যাব। 12:57 মতো বাজে এখন, আর এই বন্দে ভারত ট্রেন পুরী স্টেশনে ঢুকছে। আমরা সবাই নামবো বলে লাগেজপত্র নিয়ে একদম রেডি হয়ে গেছি। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। ট্রেনটা পুরী পৌঁছতে 10 মিনিট মতো লেট করলো। এখন আমরা হাঁটতে হাঁটতে স্টেশনের বাইরে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন একটা অটোতে উঠে পড়েছি, যাচ্ছি হোটেলে। স্টেশন থেকে বেরোবার পর প্রচুর গাড়ি এবং অটো চালক দাদারা আমাদের ঘিরে ধরেছিল। সবাই আমাদের হোটেলে নিয়ে যাওয়ার জন্য ভুলভাল ভাড়া চাইছিল। আমরা ওখান থেকে একটু হেঁটে এগিয়ে এসে তারপর এই দাদার অটোতে উঠলাম। হোটেল নিয়ে যেতে উনি 300 টাকা বলেছিলেন। আমরা 250 টাকা বলাতেই উনি রাজি হয়ে গেলেন। এখান থেকে হোটেল পৌঁছতে ওই 20 মিনিট মতো লাগবে। আমাদের পুরী ট্রিপের প্ল্যান, তারপরে ট্রেনের টিকিট, হোটেল সবকিছুর ব্যবস্থা আমাদের বন্ধু সৌরভ করে দিয়েছে। সৌরভ, ওর ওয়াইফ প্রিয়াঙ্কা আর ওদের ছেলে মেয়েদের সাথে আমরা 2022-এ দেশে এসে কোলাঘাট ঘুরতে গিয়েছিলাম। তোমরা হয়তো অনেকেই ওই ব্লগটা দেখেছো। ও ব্লগ দেখার কথায় মনে পড়ল যে আমাদের নতুন ইউটিউব চ্যানেল আর নতুন ফেসবুক পেজ দ্য বঙ্গার্ল ইন ইউএস মোমেন্টস তোমাদের কেমন লাগছে। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের নতুন ইউটিউব চ্যানেল আর নতুন ফেসবুক পেজ সাবস্ক্রাইব আর ফলো করার জন্য। তোমরা যারা এখনো আমাদের নতুন ফেসবুক পেজ আর নতুন ইউটিউব চ্যানেল ফলো আর সাবস্ক্রাইব করনি, তোমাদের সকলকে রিকোয়েস্ট করব যে প্লিজ আমাদের নতুন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল দ্য বঙ্গার্ল ইন ইউএস মোমেন্টস ফলো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি। এখন বিচের পাশ দিয়ে যাচ্ছি। বিচে এখন প্রচুর লোকজন। দূর থেকে হলেও সমুদ্রদেবকে দর্শন করে আমাদের দারুণ লাগছে। মিষ্টু তো বিচ দেখে ভীষণ ভীষণ খুশি, কিন্তু এখানে এখন প্রচন্ড গরম। আমরা তো 3 জনের 3টে জ্যাকেট নিয়ে এসেছি। সন্ধ্যের পরে জানি না, তবে দিনের বেলায় এখন আমাদের মারাত্মক গরম লাগছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। এই যে আমাদের হোটেল সোনার বাংলা। চলো এখন ভেতরে যাওয়া যাক। চলে এসেছি আমরা রিসেপশন এরিয়াতে। বিদ্যুৎ এখন চেকিং করছে। আসার সাথে সাথেই আমাদের এই ওয়েলকাম ড্রিঙ্কটা দিল। এটা আনারসের শরবত বা জুস। খেতে মোটামুটি ভালোই লাগছে। এতক্ষণ ট্রাভেল করে আমাদের এখন প্রচন্ড টায়ার্ড, আর তার থেকেও বেশি খিদে পেয়ে গেছে। ট্রেনে কখন ব্রেড আর অমলেট খেয়েছি সেটা এতক্ষণে হজমও হয়ে গেছে। কতক্ষণে আমরা লাঞ্চ করব সেটাই এখন ভাবছি। লাঞ্চ করতে যাচ্ছি এখন আমরা। লাগেজগুলো রুমে রেখে এখন আমরা লাঞ্চ করতে হোটেলের বেসমেন্টে যাচ্ছি। আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে সেটা শুনে রিসেপশন থেকে বলল যে রুমে গিয়ে ইমিডিয়েটলি খাবার অর্ডার দিয়ে দিতে, তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। তাই আমরা রুমে গিয়ে লাগেজ রেখেই সবার আগে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। এই যে এটা হলো হোটেলের কিচেন আর ফুড কোর্ট এরিয়া। লাঞ্চের জন্য এখনো বেশি লোকজন আসেনি,
জায়গা সব ফাঁকাই আছে। আমাদের লাঞ্চ চলে এসেছে। খাবারের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, বসার 5-7 মিনিটের মধ্যেই খাবার দিয়ে দিয়েছে। আমরা 2 চিকেন ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন নিয়েছি, সাথে ফিশ ফিঙ্গারও অর্ডার দিয়েছি, ওটা বলল আসছে। স্কুপে কাল চাইনিজ খেয়ে মিষ্টুর খুব ভালো লেগেছে, তাই এখানে এসেও আমরা আবার চাইনিজ অর্ডার দিয়েছি। ফ্রাইড রাইসটা ভীষণ ভালো খেতে, আর চিলি চিকেনটা টক টক ঝাল ঝাল ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ লাগছে। আমাদের ফিশ ফিঙ্গার চলে এসেছে। ফিঙ্গারের সাথে মেয়োনিজ দিয়েছে। ফিঙ্গারগুলো বাসা দিয়ে বানিয়েছে, খেতে ভালোই লাগছিল, তবে ভেটকি হলে দারুণ হতো। তো যাই হোক, আমরা তাহলে এখন চটপট লাঞ্চটা সেরে ফেলি। খেয়ে উঠে তারপর আমাদের হোটেলের রুমটা তোমাদেরকে ঘুরে দেখাবো। চলো এবার তোমাদেরকে আমাদের রুম টুরটা দিয়ে দিই। দরজা দিয়ে ঢুকেই ডান দিকে এটা হলো বাথরুম। বাথরুমে এখানে একটা সিঙ্ক আছে, পাশে স্নানের জায়গা, আর ওপরে গিজার রয়েছে। বাথরুমের পাশে এখানে দেওয়ালে লাইট ফ্যানের সব সুইচগুলো আছে। আর এই যে এটা হলো ওভারঅল রুমটা। আমরা আমাদের লাগেজগুলো এখানে রেখে দিয়েছি। ডান দিকে এখানে একটা কফি স্টেশন আছে, চা কফির পাউচ রাখা আছে, আর তার সাথে এখানে 2 গ্লাস আর 2 জলের বোতলও রয়েছে। আর এইদিকে গরম জল করার জন্য একটা ইলেকট্রিক কেটলি আর 2 কাপও দিয়েছে। আর তলায় আমরা আমাদের ল্যাপটপ ব্যাগগুলো রেখে দিয়েছি। আর কফি স্টেশনের পাশে এখানে একটা কাবার্ড আছে। ভেতরে এখানে জামা কাপড় ঝোলাবার জন্য হ্যাঙ্গার রয়েছে, আর এখানে একটা ভল্ট আছে। আর নিচে দেখছি একটা মিনি ফ্রিজ রয়েছে, ফ্রিজটা এখন খালি। আর এটা আমাদের কিং বেড। বিছানার পাশে এই টেবিলে একটা ফোন আর খাবারের মেনু রয়েছে। রুমে এসে তখন আমরা এখান থেকেই লাঞ্চ অর্ডার দিয়েছিলাম। এইদিকেও দেখো বিছানার পাশে একটা টেবিল রয়েছে, আর তার পাশে একটা সোফা আর একটা সেন্টার টেবিল আছে। ঘরটা সিম্পল কিন্তু সুন্দর করে সাজানো। এইদিকে দেওয়ালে একটা টিভি আছে, আর এইদিকে একটা ছোট আয়নাও রয়েছে। আর এই রুমটার যেটা মেন অ্যাট্রাকশন সেটা হলো এই সি ফেসিং বারান্দা। বিছানায় বসে ঘরের ভেতর থেকেই আমরা সমুদ্র দেখতে পারবো। চলে এসেছি বারান্দায়। এখানে বসার জন্য 2 চেয়ার আর একটা টেবিল আছে। আর এই যে সমুদ্র। দাঁড়াও তোমাদের একটু জুম করে সমুদ্র দেখাই। উফ, কি অসাধারণ লাগছে দেখতে, চোখ জুড়িয়ে যাচ্ছে। আমরা এখন একটু এই বারান্দায় বসে সমুদ্র দেখব আর রিল্যাক্স করব। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো, ফেসবুক হোক বা ইউটিউব, তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে আরও একটা নতুন স্পেশাল ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।